নির্বাচনের আগে একটা গোষ্ঠী মানুষের ভিতরে একটা কথা ছড়াতো, একটা রুমার ছড়াতো। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে দেশ ভারত হয়ে যাবে। কথাটা আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে ওটা পাত্তাই দিইনি। অসম্ভব, ভারত কেন হবে? কিন্তু এখন দেখি আসলে ঘোষণা বাকি, কার্যকরী সব হয়ে গেছে। প্রতিটি দপ্তর, আপনি সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, নৌবাহিনী বলেন, আমাদের সচিবালয় বলেন, পুলিশ বাহিনী বলেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রতিটি দপ্তর সব ভারতের তাবেদারিতে ব্যস্ত। কেউ বাংলাদেশের তাবেদারিতে ব্যস্ত না। এখন পুরা দেশটাই ভারত নিয়ন্ত্রণ করছে প্রতিটি ক্ষেত্রে। আপনি দেখেন যারা ছিল আওয়ামী লীগের, সেই দুষ্কৃতিকারী, যারা পাচারকারী, লুটপাটকারী, খুনি, এদেরকে সেনাবাহিনী অত্যন্ত নিরাপদে রেখে সুন্দরভাবে সুসংগঠিতভাবে সেফ এক্সিট দিয়ে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে। পুলিশ ডিপার্টমেন্টে এখনও সব ভারতের চরগুলো বসে আছে, সেনাবাহিনীতে এখনও সব ভারতের চরগুলো বসে আছে, প্রতিটি দপ্তরে এখনও ভারতের চরগুলো বসে আছে। এই ভারতের ভাইরাসগুলা আর দূর করা সম্ভব না। কমপক্ষে 50 বছর লাগবে এগুলো দূর করতে। কারণ এইগুলো পেনশন না পাইলে এদেরকে তো ভারত ক্যাপচার করে ফেলেছে। এবং আপনি দেখেন বাংলাদেশের যতগুলো দল আছে, প্রতিটি দলের শীর্ষস্থানীয় কিছু ক্রিম লিডার, এদেরকে ভারত অলরেডি ক্যাপচার করে ফেলেছে। এখন কোনো দলের প্রতি মানুষের কোনো আস্থা রাখা সম্ভব না। কাকে ভোট দিবে, কে নিরপেক্ষ আছে, কে বাংলাদেশের হয়ে কথা বলবে, এরকম কোনো লোক নেই। অধিকাংশ সব ভারতের তাবেদারিতে ব্যস্ত। ভারতকে খুশি রেখে ক্ষমতায় যেতে হবে। অদ্ভুত ব্যাপার। আপনি দেখেন প্রতিটি দলের ভিতরে এই আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। এখন আমরা যে বলি যে আমরা ভারত হইনি, ভারত কিন্তু হয়েই গেছে। আমরা কিন্তু ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়ে গেছি। শেখ হাসিনা এটা একদম বাস্তবায়ন করে চলে গেছে। ধন্যবাদ সবাইকে।